আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী শরীফের থেকে একটা হাদিস বর্ণনা করতেছি। একদিন আমাদের দয়ার নবী, মায়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মেম্বারে ওঠার অবস্থায় প্রথম ধাপে উঠে আমিন বলছিল, দ্বিতীয় ধাপে উঠেও আমিন বলছিল, আর তৃতীয় ধাপে উঠেও আমিন বলছিল। নামাজের শেষে সাহাবাগণ বিনয়ের সাথে দয়ার নবীকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ার আগে পরে আমরা কোনোদিনই শুনি নাই আপনি আমিন বলেন, এই তিনবার আমিন বললেন, তার মর্তবা আমরা বুঝতে পারি নাই, দয়া করে আপনি কি আমাদেরকে বলবেন? তখন আমাদের দয়ার নবী, মায়ের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল যে, যে ব্যক্তি তার মা বাবা পাওয়ার পরে মা বাবার খেদমত করে তার জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি বরবাদ হয়ে যায়। আমি বললাম আমিন। ঠিক তেমন ধরনের আমি দ্বিতীয় ধাপে যখন উঠলাম, তখন দয়ার নবী বলল, যিনি রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারলো না, ওই ব্যক্তি বরবাদ হয়ে যায়। তখন আমি বলছি আমিন। আর তৃতীয় ধাপে জিবরাইল আলাইহিস সালাম বলল যে, আপনার নাম মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে যে দরুদ শরীফ পড়লো না, ওই ব্যক্তি বরবাদ হয়ে যায়। তাই আমি বললাম আমিন। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম যে পেগাম আল্লাহর তরফ থেকে নিয়ে আসলো, আর আমাদের দয়ার নবী, মায়ার নবী আমিন বলছে মানে কবুল হোক। তাই এই তিনটা বস্তুর উপরে আমরা যথেষ্ট আমল করব, যাতে আমরা মা বাবার উপরে বেদবি না করি, মা বাবার সাথে আমরা আদবের সাথে কথা বলি, তাদেরকে খেদমত করি, আমরা রমজান মাস পেয়ে জীবনের গুনাহ খাতা যাতে মাফ করি, আর আমাদের প্রিয় নবীর নাম শোনার সাথে সাথে আমরা জানি দরুদ শরীফ পড়ে আমাদের জীবন ধন্য করতে পারি। আজকে এইটুকুই বললাম। আসসালামু আলাইকুম।